হ্যালো ডিজাইনার, আরও একটি এক্সাইটিং অ্যাডোবি ইলাস্ট্রেটর টিপস অ্যান্ড ট্রিক্স টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরের সিমেট্রিক্যাল বা মিরর ড্রয়িং এর জন্য আমরা আর্টবোর্ড তৈরি করতে পারি এবং কিভাবে আমাদের আর্টবোর্ডকে আমরা সিমেট্রিক্যাল করে এক পাশে ডিজাইন করে ওটাকে রিফ্লেক্ট করে নিয়ে যেতে পারি। এবং এই টিপস অ্যান্ড ট্রিক্সটা খুবই হেল্পফুল হয় যখন আমরা কমপ্লেক্স ডিজাইন করে থাকি, যেমন মান্ডালা ডিজাইন এবং রিফ্লেক্ট টাইপের আরো অনেক ডিজাইন। যখন আমাদের একটা ডিজাইনের বোথ সাইডে সেম অবজেক্ট থাকে তখন কিন্তু আমরা বারবার ওই ডিজাইনটাকে করতে গেলে বোথ সাইড সেম হয় না। তো আমরা যদি এই পদ্ধতিটা, এই টেকনিকটা ফলো করি তাহলে কিন্তু খুব সহজেই রেশিও ঠিক রেখে আমরা আমাদের ডিজাইনটি করতে পারি। তো একেবারেই কথা না বাড়িয়ে চলুন শুরু করি। একেবারে প্রথমে আমি আর্টবোর্ডে একটি লাইন সেগমেন্ট টুল নিয়ে একটি লাইন ড্র করব একেবারে আর্টবোর্ডে টপ থেকে বটম পর্যন্ত, এবং সেম আরেকটি লাইন ড্র করব আমি লেফট সাইড থেকে রাইট সাইডে শেষ পর্যন্ত। তারপরে আমি এই টোটাল দুইটি লাইনকে সিলেকশন টুল নিয়ে ড্র্যাগ করে অ্যালাইন করে নিব। আর্টবোর্ড থাকবে অ্যালাইন এবং অ্যালাইন করে নেব। আপনারা যদি অ্যালাইন অপশনটা না পান তাহলে উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে এখানেই দেখবেন অ্যালাইন আছে, এখানে ক্লিক করলে কিন্তু আপনারা অ্যালাইনটা পেয়ে যাবেন। তো এখন আমরা আমাদের এই চারটি সাইড উপর নিচ এবং ডান বাম, এই ডান সাইডে এইখানে আমি একটা ইলিপস ড্র করলাম, ইলিপসটার কালার নিয়ে গেলাম ফিলে। তো এখন আমি যদি সমস্ত কিছু ড্র্যাগ করে সিলেক্ট করি এবং লেয়ারে আসি, লেয়ার যদি না পান উইন্ডোতে যাবেন এবং এখানে লেয়ার পেয়ে যাবেন। এই লেয়ারে আসার পরে যখন আমরা লেয়ার এখানে লং প্রেস করব তখন দেখবো এখানে আরো 3টা গ্রুপ লেয়ার আছে। যখন আমরা সবকিছু ড্র্যাগ করে সিলেক্ট করতেছি তখন দেখেন এইখানে সবগুলা ডবল সার্কেল দেখা যাচ্ছে, তার মানে এগুলা সব সিলেক্ট হয়েছে। বাট আমরা চাচ্ছি ফুল লেয়ারটাকে সিলেক্ট করতে। ফুল লেয়ারটাকে সিলেক্ট করতে গেলে আমরা এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এইখানে ডবল সার্কেল যখন হবে তখন কিন্তু আমাদের একেবারে ফুল লেয়ারটাকে সিলেক্ট করা হয়ে গেল। তো এখন আমি চলে যাব ইফেক্টে, ইফেক্ট থেকে ডিস্টোর্ট এন্ড ট্রান্সফর্ম, তারপরে ট্রান্সফর্মে এসে আপনারা সর্বপ্রথম খেয়াল করবেন এটা যেন মিডিলে থাকে এবং এখান থেকে কপি দিয়ে দেবো আমরা একটা, এবং রিফ্লেক্ট এক্স করলে এভাবে রিফ্লেক্ট হচ্ছে এবং রিফ্লেক্ট ওয়াই দিলে উপর নিচে রিফ্লেক্ট হচ্ছে। তো আমরা যদি দুইটাই চাই তাহলে দুইটাই স্টিক মার্ক রাখবো। আপাতত আমি রিফ্লেক্ট এক্স করতেছি কারণ আমি এই বাম সাইডে আমি রিফ্লেক্ট করে এই সাইডে নিতে চাচ্ছি। এক্স এ সিলেক্ট করলাম এবং সবকিছু যা আছে সেম থাকবে। তারপরে কপিতে ক্লিক করলাম, তারপরে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পরে এখন যদি আমরা এখান থেকে পেন টুল নেই এবং এখানে স্টকে কালারটা দেই ব্ল্যাক কালার এবং ফিলের কালারটাকে নান করে দেই। এখন যদি আমরা এখানে কোনো কিছু ড্র করি তো দেখেন আমি যদি এক পাশেই ড্র করি তাহলে কিন্তু এটা বোথ সাইডে ড্র হয়। কিন্তু একটা সমস্যা এখানে দেখা যাচ্ছে যে আমাদের যে বাড়তি অংশটা থাকতেছে এই রিফ্লেক্টের এই পাশে, এটাও বোথ সাইডে চলে যাচ্ছে। এইটার সমাধান করার জন্য কিন্তু আমরা একটা কাজ করতে পারি, সিম্পল কাজ। সেটা হচ্ছে আমরা যদি এখান থেকে একটা রেক্টেঙ্গেল টুল নেই, রেক্টেঙ্গেল নিয়ে এখানে একটা রেক্টেঙ্গেল ড্র করলাম ফুল আর্টবোর্ডের মধ্যে এবং লেয়ারে চলে গেলাম। লেয়ার আসার পরে দেখবেন যে রেক্টেঙ্গেলটা আপনি ড্র করলেন এই রেক্টেঙ্গেলটা যেন সবার উপরে থাকে এবং এখানে এইভাবে সিলেক্ট থাকে। তারপরে যদি আপনি এখান থেকে মেক লিপিং মাস্ক এখানে ক্লিক করেন, এখন কিন্তু আমাদের যে বাড়তি অংশগুলো ছিল সেই অংশগুলো কিন্তু নাই। এখন যদি আমরা দেখেন, আমি দেখাই, যদি এইভাবে ড্রয়িং করি তো আমাদের ওই বাড়তি অংশটুকু কিন্তু ক্লিপিং মাস্ক হয়ে বাইরের শুধু এই অংশটুকু দেখা যাচ্ছে এবং এইটুকু রিফ্লেক্ট হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের সিম্পল রিফ্লেক্ট বা সিমেট্রিক্যাল ড্রয়িং এর জন্য আর্টবোর্ড। আমরা যদি চাই একটু কমপ্লেক্স করতে তো আমরা কি করব, আমরা নতুন একটা লেয়ার নেব এখান থেকে এবং যেটা আমরা ফার্স্টে সিমেট্রিক্যাল করলাম এটাকে আপাতত অফ করে দিচ্ছি এবং এই নতুন লেয়ারে থাকা অবস্থায় আমি একটা লাইন সেগমেন্ট টুল টানবো একেবারে টপ টু বটম পূর্বের ন্যায়। এটা করার পরে এটাকে সিলেক্ট করে আমি চলে যাব ইফেক্টে, ইফেক্ট থেকে ডিস্টোর্ট এন্ড ট্রান্সফর্মে। তো এখানে আসার পরে এখান থেকে আমরা কপি দিব 5 কপি এবং অ্যাঙ্গেল দিব আমি 30 ডিগ্রি। এখন যদি আমরা প্রিভিউ করি আমাদের প্রিভিউটা কিন্তু শো করছে, তো আমরা ওকে দিয়ে দিলাম। এটা হচ্ছে আমরা একটা গাইড নিলাম যে আমাদের কমপ্লেক্স মান্ডালা ডিজাইন করার জন্য আমরা কিভাবে আমাদের আর্টবোর্ডটাকে তৈরি করতে পারি বা সিমেট্রিক্যাল ড্রয়িং এর জন্য আমরা কিভাবে আমাদের আর্টবোর্ডটাকে প্রস্তুত করতে পারি। তো এখন আমাদের এই লেয়ারটাকে আমি নিচে নিয়ে আসলাম, যেখানে যেই লেয়ারটাকে আমাদের গাইড হিসেবে কাজ করবে। তো এই লেয়ারটাকে আমি এখন ভিজিবল করলাম, আমাদের যে সিমেট্রিক্যাল ছিল সেইটা। এই সার্কেলগুলোকে আমি আপাতত ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে এখন যদি চাই আমাদের এই ইলিপসটাকে আমরা
আমরা এই আমাদের গাইডের মিডিলে নিয়ে আসলাম এবং সেম ভাবে কিন্তু আমাদের এই ফার্স্ট সিমেট্রিক্যাল যে লেয়ারটা ছিল সেটাকে আবার এখানে ক্লিক করব, যেভাবে আমরা পূর্বে করেছিলাম সমস্ত কিছু সিলেক্ট করার জন্য। আবার এটাকে ক্লিক করে আমরা যে ইফেক্টটা আমাদের এই গাইডে দিলাম সেম ইফেক্টটা কিন্তু এখন আমাদের এই ফুল লেয়ারটাকে আবার দিয়ে দেব, তাহলে আমাদের আর্টবোর্ড কিন্তু ম্যান্ডেলা করার জন্য প্রস্তুত হয়ে যাবে। তো ডিস্টোর্ট এন্ড ট্রান্সফর্মে যাব আবার, তারপর এখান থেকে প্রিভিউটা অন রেখে কপি দিব 5 এবং এখান থেকে আমরা আগের বার এই গাইড তৈরি করার জন্য আমরা দিয়েছিলাম 30 ডিগ্রি, কিন্তু এখন আমরা দিব 60 এবং যদি আমরা প্রিভিউতে ক্লিক করি তাহলে দেখেন কিন্তু আমাদের প্রত্যেকটা গাইডের প্রত্যেকটা মিডিলে আমাদের যে সিমেট্রিক্যাল এটা কিন্তু কাজ করতেছে, আমাদের যে মিরর আমরা তৈরি করলাম আর্টবোর্ডে সেটা কিন্তু কাজ করতেছে। এখন যদি আমি ওকে দেই এবং যদি আমি এখন ব্রাশ টুল নেই, এখন যদি আমি এখানে ডিজাইন করি এই আর্টবোর্ডের মাঝে, আমাদের আর্টবোর্ড কমপ্লেক্স ডিজাইন করার জন্য রেডি। আমরা যদি এখন ব্রাশ টুলে যাই এবং এখান থেকে ব্রাশ আর্টিস্ট ব্রাশ নিয়ে লাইব্রেরিতে যাই এবং এই জায়গায় যে ব্রাশগুলো আছে সেগুলো দিয়ে ডিজাইন করতে থাকি, তাহলে আপনারা দেখবেন ডিজাইনগুলো কিন্তু এমন হচ্ছে যে আমাদের এই সাইটে এখানে আমরা শুধু যা ডিজাইন করতেছি সমস্ত ডিজাইন কিন্তু আমাদের টোটাল গ্রিডে আমাদের ডিজাইনটা কিন্তু হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা অনেক কমপ্লেক্স ডিজাইন খুব সহজেই ইজিতে করতে পারি। তো আমি আশা করি অ্যাডোবি ইলাস্ট্রেটরের এই সিমেট্রিক্যাল ড্রয়িং বা মিরর ডিজাইনের টিপস এন্ড ট্রিক্সটা আপনাদের জন্য খুবই এক্সাইটিং ছিল এবং আপনারা এনজয় করেছেন। আমি খুব দৃঢ়ভাবে আশা করি আপনারা আপনাদের নেক্সট প্রজেক্টে এটা অ্যাপ্লাই করবেন। তারপর যদি কোনো সমস্যা থাকে, আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয়, কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা কিন্তু একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবের সাথে এটা কিন্তু শেয়ার করতে পারেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংকস।